হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটোয়ারি। আজকে আমিও নোমান মিলে যাচ্ছি বেতুয়া প্রশান্তি পার্কে। আসলে সেখানে যাওয়ার কারণ হচ্ছে নোমান ওর ভাইয়ের কাছ থেকে বাইক আনতে যাবে এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেতুয়া লঞ্চঘাটের নতুন টার্মিনালটি এবং বেতুয়া লঞ্চঘাটের বর্তমান সৌন্দর্য কেমন তাই আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমি বর্তমানে আছি বেতুয়া প্রশান্তি পার্কের কাছে, আর সামনেই দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্কটি দেখা যাচ্ছে। আসলে নদী ভাঙ্গনের কারণে এই বেতুয়া প্রশান্তি পার্কের অর্ধেক সৌন্দর্যই নদীতে ভেঙে পড়ে যায়। সামনের এটি হচ্ছে বেতুয়া ঘাট জামা মসজিদ। নদীর এই উত্তাল ঢেউয়েও জীবন জীবিকার জন্য জেলেরা থেমে নেই। নদীর স্রোত যেমন নিজের গন্তব্য খুঁজে নেয়, তেমনি মানুষও একদিন তার ঠিকানা খুঁজে পায়। শুধু কিছু অনুভূতি সারা জীবন নদীর জলের মতোই বয়ে চলে। তো চলুন আমরা এখন বেতুয়া লঞ্চঘাটের ভিতরে প্রবেশ করি। আসলে বেতুয়া লঞ্চ টার্মিনালটি খুবই সুন্দর একটি লঞ্চ টার্মিনাল। ভোলা জেলার মধ্যে সব থেকে সুন্দর লঞ্চ টার্মিনাল হলো বেতুয়া লঞ্চ টার্মিনাল। বেতুয়া লঞ্চঘাট থেকে আজকে ঢাকায় ছেড়ে যাবেন এই দুটি লঞ্চ। নতুন টার্মিনালের দ্বিতীয় তলাটি খুবই সুন্দর এবং দ্বিতীয় তলা থেকে লঞ্চ ঘাটটি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। দ্বিতীয় তলা থেকে আপনি সামনের পরিবেশটা দেখলে আপনার খুবই ভালো লাগবে। আর এটি হচ্ছে এই টার্মিনালের ছাদের সৌন্দর্য। এই টার্মিনালের ছাদ থেকে চারিদিকে তাকালে আপনার মনে হবে আপনি বান্দরবন অথবা সাজেকের কোথাও আছেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।